আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে ভাসমান বিওপিতে। এই ভাসমান বিওপিতে মানে সুন্দরবনে আছি, সুন্দরবনে একেবারে মাঝখানে আছি। এখান থেকে অনেক দূর হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে বাঘমামাদের বসবাস, বাঘ হরিণ। তো পাখির চোখে মানে ড্রোনের চোখে আমরা আজকে বাঘমামাকে খুঁজবো, দেখি বাঘ পাই কিনা। উড়িয়ে দিলাম, এ হচ্ছে ড্রোন। এই ড্রোন দিয়ে হচ্ছে আমি বাঘ খুঁজবো, নিয়ে নিলাম, এই উড়ালাম, ওটাতে দেখি বাঘমামাকে পাই কিনা। অসাধারণ, পুরোটা হচ্ছে জঙ্গল আর জঙ্গল, আর এখানেই বাঘমামা বসবাস করে। বাঘমামাকে আজকে খুঁজবো, আজকে বাঘমামাকে পেলে তার সাথে একটু ড্রোন দিয়ে মজা নেব, কি বলেন? এই যে বিল দেখা যাচ্ছে, বাঘমামা কোথায়? প্রচণ্ড গরম, এখন গ্রীষ্মকাল, আর এই সুন্দরবন এলাকায় মানে অন্যান্য এলাকা থেকে প্রচণ্ড গরম। বাংলাদেশের সবচেয়ে তাপমাত্রা বেশি হচ্ছে এখানে। দেখেই আমাদের বিওপি দেখা যাচ্ছে, আর বাঘমামাকে পাই কিনা দেখি। বাঘমামা তুমি কোথায়, একটু দেখা দাও ড্রোনের চোখে। বাঘমামা, বাঘমামাকে কি পাবো? পাখির চোখে বাঘমামা। একটা খাল গেছে, খাল দিয়ে বাঘমামারা গোসল করে আর কি। দেখি বাঘমামা গোসল করতেছি কিনা। প্রচণ্ড গরম, পৌষ মাসের শীতে মানে মাঘের শীত বাঘের গায়েও লাগে, এবং এই যে গ্রীষ্মের গরম বাঘের গায়ে কিন্তু লাগতেছে। আর চারপাশে হচ্ছে সুন্দরবন বন। হ্যাঁ, এই বনে আমরা বাঘমামাকে খুঁজবো। এই এটা কী দেওয়া যায় বাঘমামা নি? যদি ভাগ্য থাকে তাহলে পাখির চোখে বাঘমামাকে দেখতে পারি। চারপাশে হচ্ছে সুন্দরবন, তো ড্রোন দিয়ে বাঘমামার খোঁজে আসি। এই যে পাখির চোখে, দেখবো বাঘ পাই কি না। বাঘ দেখা যাচ্ছে না, যদি সান্ডা পাই, সান্ডা। এটা কী রে ভাই, কুমির নাকি? কুমির পাইলেও একটা মনে ইয়া দিত, কুমিরও দেখতে হয়নি, বাঘমামাও পাইনি। দেখি বাঘমামার দেখা পাই কিনা। তো সঙ্গে থাকুন, দ্বিতীয় ক্লিপসে বাঘমামাকে দেখাবো, যদি পাই আপনাদের দেখাবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।